প্রাণ প্রিয় মাগুরাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমি জানি মাগুরার মাটি আল কোরআনের ঘাঁটি। কথা বলেন না কেন? মাগুরার মাটি ইসলামের ঘাঁটি। মাগুরার মানুষ ইসলাম প্রিয় তৌহিদি জনতা। কথা বলেন ঠিক কিনা? এখানকার মানুষ এক আল্লাহ ছাড়া বাতিলের কাছে কোশ্চেন কালেও মাথা নত করে। পৃথিবীতে যত বাধা আসুক, যত জুলম আসুক, সব সময় অটল থাকবো আল্লাহর পথে, ইনশাআল্লাহ। পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বাঁধ ভাঙা উচ্ছ্বাসকে কিয়ামত পর্যন্ত যেন অব্যাহত রাখার তৌফিক দেয়। পড়েন আমিন। তেলাওয়াত করেছে সূরা মায়েদা থেকে ৫৫ নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই পৃথিবীতে তোমাদের সঙ্গী অন্য কেউ হবে না, বন্ধু অন্য কেউ হবে না। আমি আল্লাহ বলে দেব পৃথিবীতে চলার সময় তোমার সঙ্গী কে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার আলোচনার সাবজেক্ট সঙ্গী। সবাই বলেন তো কি বললাম? পৃথিবীতে আজকে সঙ্গী বাছাই আমরা ভুল করে ফেলি। অনেক যুবক আছে তাদের সঙ্গী হয় ডায়ালখোর, অনেক যুবক আছে তাদের সঙ্গী হয় ইয়াবাখোর, অনেক বন্ধু তারা বন্ধু হিসেবে গ্রহণ করে, ঠিক মতো নামাজ পড়ে না, বেনামাজে অনেকের বন্ধু হয়। কিন্তু আল্লাহ আজকে ফর্মুলা বলে দেবেন, পৃথিবীতে চলতে গেলে তোমাদের বন্ধু হবে কে কে। এই ফর্মুলা বলে দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাত ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, দুনিয়াতে চলবা তুমি, আমি আল্লাহ বলে দিলাম সবার সঙ্গে মিশবা না, মিশবা কার সঙ্গে আমি আল্লাহ বলে দেব। আমরা যদি বলি ও আল্লাহ বলো তো দেখি কার সঙ্গে মিশবো, দুনিয়ায় আমার বন্ধু অনেক, কিন্তু তোমার ফর্মুলা জানি না। আজকের দিনে আল্লাহর ফর্মুলা জেনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে চলার জন্য তোমার কোনো সঙ্গী নাই, তোমার কোনো ভয় নাই, এক নম্বর বন্ধু হব আমি আল্লাহ। জোর গলায় বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি বলি আমরা মুমিন ইমানদার, আমরা ভয় করি আল্লাহ রে, আল্লাহ বলেন গোলাম দুনিয়াতে কোনো মানুষ তোমার বন্ধু নয়, সবার আগে বন্ধু হবে একমাত্র রব। জোরে বলেন তো কে? আল্লাহ যদি কারো বন্ধু হয়, আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায়, দুনিয়াতে তার কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের বন্ধু হয়ে যায়, এক নম্বরে আমাদের বন্ধু আল্লাহ। আল্লাহ যদি বন্ধু হয়, আমাদের জীবনটা উজালা হয়ে যাবে, আমাদের জীবনটা জান্নাতে উপযুক্ত হয়ে যাবে। আমরা দুনিয়ার মুসলমানরা হর হালতে চাই জান্নাতে যাব, কোনোদিন জান্নাত দেখি নাই। সবাই চাই জাহান্নামে যাব না, জাহান্নাম কোনোদিন দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন, ও গোলাম জান্নাতে তুমি একা যেতে পারবা না, আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর দয়া ছাড়া। আল্লাহর দয়া আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বর বন্ধু দুনিয়ার কোনো মানুষ নয়, বন্ধু হবেন কে? আজকে দুনিয়ায় অনেক যুবক যুবতী আছে, তারা বন্ধু বানাই না, ছেলে হয়ে মেয়েরে বানাই, আবার মেয়ে হয়ে ছেলেরে বানাই। ছেলে মেয়ে বন্ধুত্ব করে, এই বন্ধুত্ব কখনো ইসলাম সমর্থন করে? যুবক হয়ে আজকে গার্লফ্রেন্ড বানাই, যুবতী হয়ে বয়ফ্রেন্ড বানাই। ও মা ও বোনেরা, আপনাদের জন্য কিছু ওয়াজ করা দরকার, কারণ এই বন্ধুর ফর্মুলা শুধুমাত্র পুরুষদের জন্য নয়। অনেক মেয়ে আজকে বিবাহ উপযুক্ত হয়ে গেছে 16 কিংবা 18 বছর বয়স। মুরব্বীরা কিছু মনে নেবেন না, একটু কথা বলবো।
এই যুবকরা নামাজ পড়ে, কালাম পড়ে, আল্লাহরে ভয় করে, তাকওয়াবান, দিন 500 টাকা ইনকাম করে। যদি বিয়ের প্রস্তাব দেওয়া হয়, ওই মেয়ের বাড়ি থেকে উত্তর আসে সরকারি চাকরি নাই তো বিয়ে নাই। তো আওয়াজ দেন আমার সঙ্গে, সরকারি চাকরি নাই তো বিয়ে নাই। বাবারি, সরকারি চাকরিজীবী একজন, বয়স প্রায় 50+, 60-এর কাছাকাছি, 2টা বউ মারা গেছে, সরকারি চাকরি করে, পেনশন এখনো শুরু হয় নাই, মাথার চুল সব টাকলা পড়ে গেছে। 16 কিংবা 18 বছর বয়সের একটা মেয়েকে যদি ওখান থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়, মেয়ে তো রাজি হয়, মেয়ের মাও রাজি, বাপও রাজি, খালা সুদ্ধা রাজি হয়। আওয়াজ দেন। বাবারই নামাজ নাই, কালাম নাই, শুধু সরকারি চাকরির কাছে বিয়ে বিয়ে হয়ে যায়। কিছুদিন পরে, ভাই কিছু মনে নিয়েন না মুরব্বী বাবাজিরা, করজোরে মিনতি করি, 50+ যার বয়স, তার ব্যাটারি তো অর্ধেক এমনিই ডাউন। কিছুদিন পরে যখন ফুল ডাউন হয়ে যায়, ওই মেয়ে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এটা তিক্ত হলেও সত্য, কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করতেছেন, আপনি অভিভাবক, আপনার ভয় নাই, মেয়ে গুনাহ করতেছে, মেয়ের শুধু না, নবী আমার বলেন দায়ুস কারা? দায়ুস হচ্ছে ওই মেয়ের পিতা, ভাই, যারা গার্ডিয়ান পক্ষ। মেয়ে যেমন গুনাহগার হবে, আপনি পিতা, আপনি ভাই, আপনি অভিভাবক, আপনিও গুনাহগার হওয়াই লাগবে। তাহলে সরকারি চাকরির পেছনে যাবেন না। আপনি আপনার মেয়ের জন্য, বোনের জন্য যদি পাত্র খুঁজে না পান, সকালবেলা চলে যান ফজরের ওয়াক্তে মসজিদে, ওই জায়গায় তাকওয়াবান সন্তানদের পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? পাত্র খুঁজতে বিজ্ঞপ্তি দেওয়ার দরকার নাই পত্রিকায়, পাত্র খুঁজতে ফজরের ওয়াক্তে মসজিদে যান। যে ব্যক্তি আল্লাহর হককে শীতের জন্য মাইনাস করে না, সে আপনার মেয়ে অথবা বোনকে নিয়েও সুখে শান্তিতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? অতএব ও যুবক যুবতী, তোমাদেরকে বলছি, বন্ধু পৃথিবীতে তোমার গার্লফ্রেন্ড নয়। ও বোন, তোমাকে বলছি, বন্ধু তোমার বয়ফ্রেন্ড নয়। বন্ধু পৃথিবীতে হবেন আমার আপনার জন্য। আরো জোরে বলেন কে? আজকে যুবক যুবতীরা আমাদের কাছে কমপ্লেন করে, হুজুর, আগের দিনে আমরা কমপ্লেন করতাম, ইপ্রিজিং করতাম মেয়েদের, কিন্তু এখন পুরুষ আমরা যুবকরা রাস্তা দিয়ে হেঁটে যাই, আমরা ইপ্রিজিং করি না, অনেক যুবতী আমাদেরকে দেখে ইপ্রিজিং করে। রাস্তা দিয়ে হেঁটে যায় যুবকরা, অনেক মেয়ে দেখে টোন কাটে। ও যুবক, বেশি ভাব নেবেন না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা বোঝো না? ছেলেরাও চালাক, তাকিয়ে বলে, তুই চেয়ে থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব হ। এই বেহায়াপনা, অশ্লীলতা এই সমাজে আছে না নাই? এইগুলো ছেড়ে আল্লাহর পথ ধরার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়িয়ে দেন। 1 নম্বর বন্ধু আল্লাহ। কেউ যদি আল্লাহর সঙ্গে বন্ধুত্বতা করে, আল্লাহ তার হয়ে যায়। কেমন করে আল্লাহ তার হয়ে যায়? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, কেমন করে আল্লাহ তার সঙ্গে হয়? আমরা একটা ঘটনা থেকে শুনবো। মুসলমান উঁচু গলায় বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, ইসলামের জন্য নিবেদিত হয়ে গেলেন। সার সর্বস্ব রাসূলের কদম মোবারকে নিলেন, দান করলেন। তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। ব্যবসার সকল সামান রাসূলের কদম মোবারকে গিয়ে ইসলামের জন্য দান করে দিলেন। নিজের বলতে আর নিজের কিছুই নাই, দিন এনে দিন খাই। হযরতে আবু বকর সিদ্দিক একদিন বাড়ি থেকে বের হলেন, কাজের সন্ধানে যাবেন। সামনে যখন অগ্রসর হওয়া আরম্ভ করলেন, কিছু দূর যাওয়ার পর দেখলেন একজন ইহুদি পেছন দিক থেকে দৌড়ায়, ডেকে বলে, ইয়া আবু বকর, আবু বকর তুই দাঁড়া। হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন, পেছন দিক থেকে সামনে আসলেন, এসে বলে, আবু বকর তোরে একটা কথা বলবো। আবু বকর বলেন, ভাই কি বলবা বলো। ইহুদি ডেকে বলে, আংতা ফকির। আবু বকর, শুনে রাখ, আজকের দিনে বললাম তুই হলি বেটা ফকির। আবু বকর ফকির নয়,
ইসলামের জন্য দান করেছেন। ও ভাইরা বলেন তো, দান করলে ফকির হয়ে যায় নাকি? দান করলে ফকির হয় না, বরং রাসূল আমার বলেন নাফাকা ইয়ানফিকুর ব্যাখ্যায় ইবনে আব্বাস বলে, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, ওই দানটা জমা হয় যেমন সেভিংস অ্যাকাউন্ট আছে, এক জায়গায় জমা দিলে যিনি বাড়ায়া দেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে সম্পদশালী করলেন। আবু বকর ইসলামের জন্য নিবেদিত, রাসূলের কদম মোবারকে সমস্ত সম্পদ দান করলেন। বলুন সুবহানাল্লাহ। এবার ইহুদি ডেকে বলে, ইয়া আবু বকর, আবু বকর আনতা ফকির, তুই হলি বেটা ফকির। আবু বকর রাগ করেন নাই, আবু বকর মুস্কি একটা হাসি দেয়, সেখান থেকে কর্মসংস্থানে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাগ করেন নাই, সেখান থেকে চলে গেলেন। আবু বকর ফিরে আসেন। পরের দিন যখন আবার বের হন, ইহুদি এসে সামনে আবার দাঁড়িয়ে যায়, ডেকে বলে, ইয়া আবু বকর, আবু বকর দাঁড়া, শোন রে শোন, কালকেও তোরে ফকির বলছি, আজকেও বললাম আবু বকর আনতা ফকির, তুই বেটা হলি ফকির। একটু উঁচু গলায় বলেন নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর রাগ করেন নাই, মুস্কি হাসি দিয়েছেন। আল্লাহু আকবার। মুসলমানদের খাসলাত এমন, আল্লাহকে যারা বন্ধু মানবে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, তারা কখনো কালেও কাউকে গালি দেবে? আরো জোরে বলেন, দেবে? হযরতে আবু বকর চলে গেলেন। আবার ৩ নম্বর দিন, তৃতীয় দিন যখন বাড়ি থেকে বের হয়, বের হওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি বাড়ির সামনে দাঁড়িয়ে গেল, ডেকে বলে, ইয়া আবু বকর, আবু বকর শোন রে শোন, আনতা ফকির, তুই হলি ফকির। আবু বকর মুস্কি হাসে। মুসলমান জোর গলায় বলেন তো একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়ালু। কোন সময় জানো নাকি? যখন জমিনে চলবা ভদ্রভাবে চলবা, যখন তুমি জমিনে চলবা ভদ্র হয়ে চলবা, নম্র কোমল আচরণে চলবা। মূর্খ মানুষ যদি তোমারে গালি দেয়, পাল্টা তুমি তারে গালি দিবা না, সালাম দিবা। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাগ করেন নাই, পাল্টা গালিও দেয় নাই, দিয়েছে সালাম। আল্লাহু আকবার। হযরতে আবু বকর চলে যায়। পেছন দিক থেকে ইহুদি বলে, আবু বকর, ও আবু বকর দাঁড়া, আজকের দিনে বললাম আবু কা ফকির, তুই যেমন ফকির তোর বাপ ফকির। আবু বকর রাগ করেন না, আবু বকর মুস্কি হাসেন। আবু বকর সামনের দিকে আগমন হয়, অগ্রসর হওয়ার ওই সময় আবার ইহুদি সম্মুখ পানে গিয়ে দাঁড়ায়। আবু বকর, ও জাদ্দুকা ফকির, তোর দাদাও ফকির। হযরতে আবু বকর মুস্কি হাসেন, সেখান থেকে চলে যায়। আল্লাহু আকবার। হযরতে আবু বকরকে গালি দেওয়া হলো, বাপ দাদা 14 বংশরে ফকির বলে গালি দেওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুস্কি হাসি দেয়। হযরতে আবু বকর অগ্রসর হন। এবার ডেকে বলে, আবু বকর, তুই যেমন ফকির তোর বাপ ফকির, তোর দাদা, তোর 14 বংশের সবাই ফকির। আবু বকর শোন রে শোন, আজকের দিনে বললাম তুই যে আল্লাহর ইবাদত কর, সেই আল্লাহ ফকির। ও মুসলমান, জোর গলায় একবার বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ফকির নয়। এবার আবু বকর চুপ থাকেন নাই, চক্ষুটা রক্তিম হয়ে গেল। আবু বকর ইহুদির পানে চাইলেন, চাওয়ার পরে বাম হাতটা উঁচু করলেন, কলার চেপে ধরেছেন, ডান হাত উঁচু করেছেন, একটা চপেটাঘাত করেছেন, জায়গায় ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান সহজে কাউকে ধরে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি একবার ধরে, আপনি আব্বা বলে ডাকবেন, এই সময়টুকু দেওয়া হবে না। আপনি আমারে গালি দেন, কিছুই বলবো না। আমার বাপ দাদা 14 বংশরে গালি দেন, কিছু বলবো না, কারণ আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাবধান, আমারে গালি দিলেও আল্লাহ রসুল আর কোরআনকে গালি দিলে কিন্তু খবর আছে। আরো আওয়াজ দিয়ে কথা বলেন।
আমরা মুসলমান, আমাদের রক্ত প্রবাহমান, কিন্তু সব সময় আমরা চুপ থাকি না। যখন গর্জে উঠব তখন কিন্তু আমাদের দমিয়ে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর একটা চর মারলেন, জায়গা ইহুদি অজ্ঞান। আবু বকর চলে যায়, অনেক সময় অতিবাহিত হয়ে গেল, ইহুদির জ্ঞান ফিরে আসলো। ইহুদি আবার আস্তে ধীরে কদম মোবারক সামনের দিকে অগ্রসর হতে দেখেন রাসূল আমার নবীজির কাছে গেলেন। ইহুদি ডেকে বলে, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমারে একটা চর মারছে, অজ্ঞান হয়ে গেছে। রাসূল আমার মুস্কি হাসে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, অসম্ভব ব্যাপার ইহুদি ভাই, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমার সাহাবী আবু বকররে আমি চিনি, তোমারে মারতে পারে না। আল্লাহু আকবার। আবু বকর রহমদিলওয়ালা সাহাবী, আমি আবু বকরকে চিনি, কোনোদিন কাউকে অন্যায়ভাবে আঘাত করতে পারে। আবু বকর মারে নাই না, মুহাম্মদ আবু বকর মারছে। নবী আবার মুস্কি হাসলেন, বললেন, ও ভাই, আবু বকর মারতে পারে না। যদি কেউ মেরে থাকে তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। ও ভাই বলেন, ওমর সাহাবী নরম নাকি গরম? কেমন গরম? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী ওমর কেমন গরম জানো নাকি? রাস্তা দিয়ে ওমর যদি যায়, কম পক্ষে 40 দিন শয়তান যাওয়ার সাহস পায় না। আমার পরে কোনো রাসূল নাই, কোনো নবীও নাই। লাকানা ওমর, ও শোনো সাহাবীরা, আমার পরে কোনো রাসূল নাই, কোনো নবীও নাই। আমি মুহাম্মাদের পরে যদি কেউ নবুয়ত পাই, সে হবে হযরতে ওমর। আল্লাহু আকবার। ইহুদি ভাই, তোমার ভুল হচ্ছে, আমার সাহাবী আবু বকর মারে নাই। যদি কেউ মেরে থাকে তোমারে মারছে ওমর। এবার তখন ইহুদি বলল, মুহাম্মদ না, আমি আবু বকররেও চিনি, তোমার সাহাবী ওমররেও চিনি। আবু বকরের মায়ের ওজন জানি, ওমরের মায়ের ওজন আমি জানি। আবু বকর মারছে তাই জিন্দা বেঁচে আছে। ওমরের হাতে যদি একটা মায়ের খাইতাম, জিন্দা লাশ হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের হাতে মার খেয়েছি, বিশ্বাস যদি না হয় আবু বকরকে ডেকে আনো। ভাইয়ের আলোচনা কি বোঝা যায়? চলবে? শেষ করে দেব? আর কতক্ষণ? আধা ঘন্টা সময় দেওয়া যাবে? 30 মিনিট? তাহলে আমাদের বন্ধু নির্বাচনের নীতিমালা দিচ্ছেন কে? একটু জোরে বলেন না কে? আমি আবার এমন যে আমার আলোচনা যদি আপনারা বুঝতে না পারেন, আমি আবার জোর করে আপনাদের আলোচনা শোনাবো না। একটু ইশারা ইঙ্গিত দেবেন, আস্তে করে নেমে চলে যাব, প্রধান বক্তা চলে আসবেন। কষ্ট পাচ্ছেন কি? আচ্ছা, বুঝে থাকলে বলেন, আমাদের বন্ধু নীতিমালা দিচ্ছেন। সর্বপ্রথমে আমাদের বন্ধুকে আল্লাহর সঙ্গে যদি কারো বন্ধুত্বতা হয়ে যায়, আল্লাহ কেমনে তার সঙ্গী হয় আমি বুঝাচ্ছি। কষ্ট হচ্ছে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। এই তাকবীর দিতে কি ভয় হয়? ভয় আছে? ভয় যা ছিল সব শেষ। কথা বলেন ঠিক কিনা? তাকবীর দিলে একটা সময় এমন অবস্থা হইতো, 2জন 3জন এক জায়গায় যদি দাঁড়ায় হয়, ওই গোপন বৈঠক হচ্ছে। 2জন 3জন রাস্তা দিয়ে যাওয়া মুশকিল ছিল একটা সময়। খালি ট্যাগ লাগাই দিত, ওই যে ওখানে গন্ধ, ওখানে পাওয়া যায়, এটা মনে হয় শিবির, ওরে জামাত, ওরে ধর, ওরে মার। কথা বলেন ঠিক কিনা? রাজাকার রাজাকার বলার দিন শেষ। কথা বলেন না কেন? আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিল খাল, এরশাদ চাচার ছিল নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে আমরা সবাই দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন মুসলমান? আল কোরআনের বাংলাদেশ দেখতে চান বাংলাদেশ? কারা কারা রাজি আছেন? দুটো হাত তুলে একটা তাকবীর দিয়ে দেখা। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করো। আরো জোরে পড়েন আমিন। আজকে পৃথিবীতে এমন অবস্থা হয়ে গেছে, মুসলমানরা মার খাচ্ছি, আমরা লাঞ্ছিত হচ্ছি, পদবঞ্চিত হচ্ছি। নবীজি বলেন, 2টা কারণে মুসলমানরা আজকে মার খাচ্ছে। এক হচ্ছে হুব্বুদ দুনিয়া, মানুষের কলিজার ভিতরে দুনিয়ার লোভ ঢুকছে। 2 নম্বর ওয়া কারাহিয়াতুল মাউত,
আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য জীবন দিতে হয় মুসলমান ভুলে গেছে বেমালুম। এই কারণে আজকে তারা মার খাচ্ছে। জীবন দিয়েছেন একজন, তিনি কে? জীবন যদি দিতেও হয় উৎসর্গ করে দেব কার জন্য? কষ্ট হয়? লিল্লাহে তাকবীর। ওই যে আবু বকর মায়ের দিয়ে চলে গেছে, বাড়িতে চলে আসছে, ইহুদি নবীর সামনে দাঁড়ান। আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। ইহুদি ডেকে বলে, ও মুহাম্মদ, ডেকে আনো আবু বকরকে। আবু বকরকে ডেকে আনা হলো, বলা হলো, আবু বকর তুমি কি মারছো নাকি ইহুদিরে? না আমি ইয়া রাসূলুল্লাহ একটা মারছ। কেন মারছো আবু বকর বলো? ইয়া রাসূলুল্লাহ এমনি এমনি মারি নাই, তিন দিন হয়ে গেল আমারে গালি দিয়েছে, কিচ্ছু বলি নাই আমি, কিন্তু আজকের দিনে আমার আল্লাহরে গালি দেয়, আমি সহ্য করি নাই। ওগো নবীজি, আমি আবু বকর রে যদি প্রতিদিন গালি দেয় আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমি আমার কলিজা দিয়ে আমার আল্লাহ তারে ভালোবাসি, নবী সহ্য করতে পারি নাই, একটা চর মারছি। আল্লাহু আকবার। ইহুদি ভাই, তুমি আল্লাহরে কেন গালি দিতে গেলাম? তুমি কি জানো না আল্লাহ ফকির নয়? ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহ বলেন, গোলাম, পৃথিবীতে তোমরা সবাই হলা ফকির, আমি আল্লাহ হলাম ধনী। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হলেন ধনী। ও ইহুদি ভাই বলো, আল্লাহরে কেন গালি দিতে গেলা? আল্লাহ ফকির নয়, তুমি কি জানো না? তুমি কি জানো না ও ইহুদি ভাই, কেউ যদি থুতু আকাশের দিকে দেয়, এই থুথু আকাশে যাবে না, থুথু নিক্ষেপকারীর মুখে আবার এসে পতিত হবে। এই কথা বলেন ঠিক কিনা? আবু বকরের সামনে দাঁড়ানো, ইহুদিও দাঁড়ানো। ইহুদি ডেকে বলে, ও মুহাম্মদ, আমি তোমার সাহাবীকে গালি দেই নাই, তোমার আল্লাহকেও গালি দেই নাই, তোমার আবু বকর মিথ্যাবাদী। ও মুসলমান, বুঝে থাকলে বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিথ্যা বলতে কি পারে নাকি? আবু বকর মিথ্যা বলতে পারেন না, কারণ তার নাম শুধু আবু বকর নয়, আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরাও বসো, কোরআন দিয়ে বিচার হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, মান ক্বালা বিহি সাদাকা। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্যবাদী। ওমান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যারা বিচার করে তারা হলো ন্যায় বিচারক। একটু জোর গলায় বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের বিচার আজকে আমাদের সমাজ থেকে বেমালুম ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিচার যেখানে নাই সেখানে ন্যায় বিচার নাই, 100% অবিচার। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত বিচারকদের আমরা ইতোপূর্বে দেখলাম অন্যায়ভাবে নিরপরাধ মানুষগুলোরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করেছিল, এমন বিচারকদেরও আমরা দেখছি। কথা বলেন ঠিক কি? কিন্তু বিচারকদের সম্মান আল্লাহ বেশি দিন রাখেন নাই। আগের দিনে টট কথা বলছে, পরের দিনে মাটির মধ্যে শুয়ে আছে, তার পরের দিনে বিসি পর্যন্ত ফেটে গেছে। এই জন্য আমি জানতে চাই, ও মুসলমান, বলেন তো সম্মান দেওয়ার মালিককে? আরো জোরে। অসম্মান করে বেইজ্জতি করার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ, কিন্তু কল্যাণকর সম্মান দান করি কেবলমাত্র আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর এক পাশে দাঁড়ানো, ইহুদি আর এক পাশে দাঁড়ানো, সাহাবায়ে কেরাম বসা। নবী আমার বললেন, কোরআন দিয়ে বিচার হবে, তুমি আমার সাহাবী, কোনো ছাড় দেওয়া হবে না। হযরতে আবু বকর দাঁড়ানো, রাসূল আমার মাঝখানে বললেন, আবু বকর তুমি মারলে, তুমি স্বীকার করেছো, আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই। কিন্তু এই যে ইহুদি তোমার কথাকে অস্বীকার করলো, ইহুদি বলল, না, তোমাকে গালি দেয় নাই, তোমার আল্লাহকেও সে গালি দেয় না, এই জন্য তোমার নিরপরাধ প্রমাণ করাতে একটা সাক্ষী আনা লাগবে। আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আর ইহুদি দুইজন সারা ঘটনাস্থলে আর কেউ ছিল না, অতএব আমি কোনো সাক্ষী আনতে পারবো না। আল্লাহর রাসূল চুপ করে থাকলেন। বললেন, আবু বকর শোনো, কোরআনের বিচার হলো কিসাসের বিধান, তুমি মারছো, তোমার মার খাওয়া লাগবে, কারণ তুমি সাক্ষী আনতে পারো নাই। হযরতে আবু বকরের মস্তক অবনত হয়ে গেল।
মাথা নিচু করে দাঁড়ালেন, আর ইহুদির মুখের মধ্যে হাসি ফুটে আসলো। আল্লাহ রসুল রায় দিয়ে দিলেন, ও ইহুদি ভাই দাঁড়াও, যেহেতু আবু বকরের পক্ষে সাক্ষী নাই, একটা চর তুমি খেয়েছো, আবু বকরকে একটা চর মারো। সাহাবায়ে কেরাম ছিলেন বসা, সবার অন্তরে রক্তক্ষরণ, সবাই চিন্তা করে না, হারে আবু বকর কোনো অপরাধ করে নাই। কথা বলেন ঠিক কি? আবু বকর কোনো অপরাধ করে নাই, কিন্তু মার খেতে হয়, কারণ রসুলের আদেশ, এই আদেশটা সরাসরি রসুল দিচ্ছেন। আবু বকর মস্তক অবনত চিত্তে, চক্ষু দিয়ে দর দর করে পানি পড়ে, চক্ষু বন্ধ করে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, ওই জায়গার মধ্যে কেউ নাই আল্লাহ, কিন্তু তুমি তো সব দেখো। আল্লাহ, তোমারে মহাব্বত করি, তোমারে বন্ধুরূপে গ্রহণ করেছে, অভিভাবক মেনেছি গো আল্লাহ। তোমার ভালোবাসা অন্তরে জাগ্রত করলাম, একটা আঘাত করেছি মাবুদ, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু তুমি তো আল্লাহ সব দেখছো। কথা বলেন ঠিক কিনা? তোমার কাছে বিচার দিলাম মালিক, দুনিয়ার জমিনে সাময়িক অপমানিত হলাম, একটা মার খাবো, কিন্তু আল্লাহ তোমার মহাব্বত আমার কলিজায় আছে, তোমার কাছে বিচার দিলাম, সঠিক বিচারটা করো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রসুল আদেশ দিয়ে দিলেন, ইহুদি এক পা দুই পা করে অগ্রসর হয়, হাত রেডি করেছে, চর মারবে আবু বকরের চলে, চর মারার পূর্বক্ষণে হাত রেডি করেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবের কাছে যাও, শাস্তি বন্ধ করা লাগবে। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত হযরতে জিবরিল আমিন নিয়ে রসুলের কাছে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, এই ইহুদি দাঁড়া, মারার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার। তুই বেটা মিথ্যাবাদী, আবু বকর সত্যবাদী, দুনিয়াতে আবু বকরের সাক্ষী নাই, আর সে আজিম থেকে আল্লাহ আবু বকরের সাক্ষী। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, এক নম্বরে আমাদের বন্ধু হলেন আল্লাহ। সরে বলেন তো কে? আল্লাহর যদি কেউ বন্ধু হয়ে যায়, আল্লাহ বলেন, গোলাম ঠিক এমনি ভাবে আমি তোর সাহায্যকারী হব। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে এক নম্বরে আমাদের বন্ধু বানাবো কারে? আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। এক নম্বরে আমাদের বন্ধু আল্লাহ। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যাই, তোমার মধ্যে আমি শর্ত দেখব, ঈমান আছে নাকি। ও মুসলমান বলেন, আমরা সবাই মুমিন, কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন, ও গোলাম আমি আল্লাহ তোমার ওলি হব, আমি আল্লাহ তোমার বন্ধু হব, তোমার অভিভাবক হয়ে যাব। শর্ত হলো তুমি মুমিন হও, ঈমানটাকে নবায়ন করো। আমি আল্লাহ তোমার হাত টেনে ধরে অন্ধকার থেকে বের করে আলো দেখাবো। আল্লাহ যদি কারো হাত চেপে ধরেন, আল্লাহ যদি কারো দায়িত্ব নেন, আল্লাহ যদি কারো বন্ধু হন, তার কোনো টেনশন। আমরা বন্ধু বানাবো কারে? এক নম্বর আল্লাহ, দুই নম্বর আল্লাহ বলেন রাসূলুহু, দুনিয়াতে আমি আল্লাহর পরে তোমার ওলি হবে, বন্ধু হবেন রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের বন্ধু হবেন, আল্লাহ রাসূলকে মহব্বত করবেন, আল্লাহ রাসূলকে ভালোবাসবেন, আল্লাহ রাসূলের পরিচয়টা জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما أرسلناك إلا رحمة للعالمين। আমার আল্লাহ বলেন, ও গোলাম আমি আমার রসুলকে গোটা আলমবাসীর জন্য দয়া করে প্রেরণ করলাম। জোর গলায় বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ রসুল শুধু আমাদের জন্যই দয়া নয়, তিনি সকল প্রাণীকুলের জন্য, বরং এমন বিশ্ব যতগুলা আছে সকল বিশ্বের জন্য আল্লাহ রসুল হলেন দয়া। জোরে কোন সুবহানাল্লাহ। একমাত্র দয়ার আল্লাহ, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। এই জন্য আমরা বলবো দয়ার একমাত্র আমার আল্লাহ। দয়ালকে আরো জোরে বলেন। কিন্তু আমাদের বাংলাদেশে প্রচলিত একটা কথা আছে, আমরা অনেক সময় বলি দয়াল বাবা, কিন্তু দয়াল বাবা হতে পারে
একমাত্র দয়াল হলেন আমার আল্লাহ। ও মুসলমান, বলেন তো দেখি দয়াল কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, 1 নম্বরে আমি আল্লাহ তোমার বন্ধু, 2 নম্বরে বন্ধু তোমাদের জন্য রসুল, রসুলকে বন্ধুরূপে গ্রহণ করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল আমাদের জন্য আদর্শ নিয়ে আসলেন, তার আদর্শ যদি বাস্তবায়ন করি, আমাদের বাস্তবিক জীবনের সঙ্গে যদি আমরা প্রয়োগ ঘটাতে পারি, আমাদের জীবনটা যদি রাসূলের ওই কদমের সঙ্গে মিলিয়ে সম্মুখ মানে অগ্রসর করাতে পারি, আল্লাহ তাআলা জীবনটাকে কবুল করবেন, জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিলেন, অহংকার করো না। ও মুসলমান, বলেন আজকের সমাজে মানুষের ভেতরে অহংকার আছে না নাই? আরো জোরে বলেন। অহংকার থাকলে আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। রসুলের অনেক সুন্নাহ, আমি অন্যদিকে যাব না, অহংকার নিয়ে একটা কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। কেউ যদি অহংকারী হয়, সে যদি নবী রাসূল হয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে অপমানের জন্য লাঞ্ছনার জন্য বরাদ্দ করেন। সুতরাং অহংকার করলে আল্লাহ রব্বুল আলামিন সহ্য করবেন। নাম শুনেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন বিশিষ্ট নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর রাজত্বের মালিকানা দান করেছিলেন, সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ঘটনা রয়েছে। অহংকার করলে কেমন ভাবে আল্লাহ লাঞ্ছিত করেন, আমি একটা মিসাল দেব, সংক্ষিপ্ত করে বলবো। মুসলমান, মনোযোগ এদিক সেদিক করবেন না, আমার দিকে একটু তাকান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্বে বসে আছেন। এমন সময় উজিররা বসা, তিনি ঘোষণা দিলেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে বিবাহ করার আদেশ দেওয়া হয়েছে। বিবাহ করার জন্য তোমরা মেয়ে দেখো, মেয়ের মধ্যে এই গুণ থাকবে। চারিদিকে যখন অ্যানাউন্স হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন। বিবাহের এই ঘটনার কথা শুনে ফেললো একটা জেলের বাড়িতে। মাছ যারা মাছ ধরে আনে বিক্রি করে, আমাদের পাবনা জেলায় তাদেরকে জেলে বলা হয়। আপনারা কি বলেন? এই জেলে পরিবারের বাড়িতে একটা বাবা, একটা মা, একটা মেয়ে ছিল। ওই মেয়ের কানে যখন খবর গেল, মেয়ে তার মায়ের কাছে খুনসুটি করে বলে, মা, সুলাইমান আলাইহিস সালাম নাকি বিবাহ করবেন। আমার মনের মধ্যে, আমার দিলের মধ্যে তামান্না, যদি আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হতে পারতাম, আমার জীবনটা তার জন্য সেবা করে উৎসর্গ করতাম, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মা বোনদের যারা বিবাহ উপযুক্ত, তাদের দিলের মধ্যে তামান্না, বড় বাড়িতে বিয়ে হলে সারা জীবন ঐশ্বর্যে কাটাতাম। কথা বলেন ঠিক কিনা? এখানে আমাদের পার্থক্য রয়ে যায়। লম্বা ঘটনা, সেদিকে যাব না। এই ঘটনা যখন মায়ে বেটি কথা বলে, পাশ দিয়ে যাচ্ছিল আরেকজন, যাওয়ার সময় বাড়ির ঘটনা শুনে ফেলেছে। সমাজের মধ্যে, গ্রামের মধ্যে এমন অনেক মেয়ে মানুষ আছে, দেখবেন এক বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কান পেতে শোনে বাড়ির মধ্যে কি কথা হয়, আছে না নাই? ওই যে কুটনিবরি কথা শুনে সেখান থেকে উজিরের কাছে গেল, গিয়ে বলে, শোনো, একটা জেলে বাড়ির ওই মেয়ে, গরিব একটা পরিবার, সেখান থেকে তারা এই কথা বলছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নাকি তারা বিবাহ করতে চায়। সুলাইমান নবীর কানে ঘটনা চলে গেল। সুলাইমান নবীর মনটা একটু ঘৃণা ভরে বলল, অহংকার দাম্ভিকতা এসে বলল, জেলে পরিবারের মেয়ে এই কথা বলেছে, যা তাদেরকে ওখান থেকে বহিষ্কার কর। একটুখানি অহংকার চলে আসছে নবীর কলিজার মধ্যে, কিন্তু আমার আল্লাহ সেই অহংকারে সহ্য করেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষায় ফেলে দিলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, সুলাইমান, মানুষ হয়ে আমি মানুষকে সৃষ্টি করছি, গোটা পৃথিবীবাসীর জন্য আমি মানুষকে আশরাফুল মাখলুকাত বানালাম। তুমি পয়গম্বর হইছো, এই জন্য স্যার নাই, সেও মানুষ, তুমিও মানুষ। কথা বলেন ঠিক কিনা? মানবতাকে ভালোবাসতে শেখো। এই অহংকার আমি আল্লাহ পছন্দ করলাম না, এই জন্য তোমার একটু সময় দিতে হবে, তোমাকে একটু এর জন্য মূল্য দিতে হবে। তুমি সাবধান থাকবা, তোমার মতো হুবহু একটা সুলাইমান আমি তোমার রাজত্বে পাঠাবো, তোমার রাজত্ব তার কাছে হারিয়ে যাবে, সাবধান থেকো। আল্লাহু আকবার। সুলাইমান
আলাইহিস সালাতু ওয়াসসালামের অনেকগুলো মুআজিজা ছিল, তার একটা মুআজিজা ছিল জায়নামাজ তখতে সুলাইমান যেখান সেখান উড়ে চলে যেতেন। আল্লাহু আকবার। তার হাতে একটা আংটি ছিল, জান্নাতি আংটি। এই আংটি আল্লাহর বিশেষ মুআজিজা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে দান করেছিলেন। জোর গলায় বলেন একবার আল্লাহু আকবার। কিন্তু যখন তিনি বাথরুমে প্রবেশ করতেন, আংটি নিয়ে প্রবেশ করতেন না। বিশিষ্ট একজন লোক ছিল, তার কাছে আংটি খুলে একবার টয়লেটের মধ্যে প্রবেশ করলেন আর বললেন, সাবধান উসির প্রজারা, সাবধান থেকো। আমি সুলাইমানের মতো দেখতে এমন একজন আজ যে কোনো সময় আসতে পারে, তার হাতে আমার রাজত্ব চলে যাবে, তোমরা সতর্ক থেকো। আসল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বাথরুমে গেলেন, আর ঠিক ওই সময় শয়তান সুলাইমান জিন যে ব্যক্তিটার রূপ ধারণ করে চলে আসবে, এসে ওই উজিরের কাছে বলে আংটি দাও। উজির আর বুঝতে পারে না এটা নকল সুলাইমান, ভালো চিন্তা করে আংটি দিল। আংটি পরে রাজদরবারে গিয়ে চেয়ারের সিংহাসনে নকল সুলাইমান বসে গেল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নকল সুলাইমান বসে আছে। বাথরুম থেকে বের হয়ে উজিরের কাছে গিয়ে বলে, কই আমার আংটি দাও। এবার উজির চিন্তা করলো, এটাই মনে হয় সেই নকল সুলাইমান। এর ধর। গ্রেপ্তার করা হলো। আসল সুলাইমানকে ধরে রাজদরবারে নিয়ে গিয়ে শাস্তির আওতায় নিয়ে আসা হলো। নকল সুলাইমান রাজত্বে বসে আছে আর চিন্তা করছে, ধরছি আসলটারে। এইবার এখানে তরে আঘাত করা হলো, অজ্ঞান করে তারে পানির মধ্যে ফেলে দিয়ে আসা হলো। জোর গলায় বলেন নাউজুবিল্লাহ। পানির মধ্যে ফেলে দিয়ে আসা হলো। এই দিকে নকল সুলাইমানের রাজত্ব চলতেছে। লম্বা ঘটনা ছিল, সেই দিকে আমার যাওয়ার সুযোগ নাই। মুসলমান একটু বলেন তো দেখি, আমাদের বন্ধু হবেন কে? এক নম্বরে আমাদের বন্ধু আল্লাহ, দুই নম্বরে রসুল। রসুল শিক্ষা দিচ্ছেন অহংকার মুক্ত জীবন গঠন করা লাগবে অহংকার করলে আল্লাহ কেমন ভাবে আমাদের মূল্য নেবেন। সুলাইমান আলাইহিস সালাম তার জিন্দেগি থেকে আমরা অহংকার মুক্ত জীবন গঠনের ঘটনা শুনছি, কষ্ট হয় নাকি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান অবস্থায় পানির ধারে পড়ে আছেন, আর ওই দিক দিয়ে যাচ্ছিলেন ওই যে জেলে বাড়ির ওই জেলেটা মাছ ধরতে। জোরে কোন আল্লাহু আকবার। জেলে এবার দেখলো, আহারে কি সুন্দর যুবক, এই জায়গায় অজ্ঞান। কাছে গিয়ে দেখলেন, আহারে এখনো দেখি জানটা নড়বড় করতেছে। সেবা করলেন, শুশ্রূষা করলেন, কোলে তুলে নিলেন, বাড়ির দিকে রওনা হলেন। মুসলমান বলেন তো আল্লাহু আকবার। পৃথিবীতে জীবন যিনি দিতে পারেন তিনি কে? আর জোরে বলেন কে? আর পৃথিবীর সবাই মিলে যদি একজন রে মারতে চাই, আল্লাহ যদি বলেন না আমি তারে বাঁচিয়ে রাখবো, কেউ মারতে পারবে না। মুসলমান বলেন ঠিক কিনা? ও মুসলমান, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে আস্তে করে বাড়িতে নিয়ে গিয়ে সেবা করলেন, শুশ্রূষা করলেন। জ্ঞান যখন ফিরে আস, কথা বলতে পারে না, ডেকে বলে, যুবক তোমার নাম কি বলো? সুলাইমান আলাইহিস সালাম জ্ঞান ফিরে পাওয়ার পর চিন্তা করলেন, আহারে এখন যদি আমি আর পরিচয় দেই, যেহেতু এই লোকটা আমারে চিনতে পারে নাই, আমি যদি পরিচয় দেই আমি সেই সুলাইমান, কারণ আমি যদি বলি সুলাইমান, আমার রাজত্বের ওখানে খবর চলে যাবে। যদি খবর চলে যায় আমি যে এখনো বেঁচে আছি, তারা দলবল নিয়ে এসে আমার এবার সত্যি সত্যিই হত্যা করবে। আমি আমার পরিচয় গোপন করে দিলাম। বলল, আমি আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, যাওয়ার মতো তেমন কোনো জায়গা নাই। মিথ্যাও বলে নাই, কৌশল অবলম্বন করেছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন যাওয়ার পর যখন সুস্থ হয়ে গেলেন, এবার ডেকে ডেকে বলেন, ও বাবা তুমি কোথায় যাবা? যাওয়ার কোনো জায়গা নাই। যদি এখানে থাকতে চাও, আমার কোনো সন্তান নাই, আমার ছেলে সন্তান নাই, তুমি যদি থাকতে চাও আমি তোমার ছেলে হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। কিন্তু তোমার একটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব বলেন? আমার বাড়িতে থাকবা, খাবা, আর আমি দৈনন্দিন মাছ ধরতে যাই, আমার সঙ্গে শুধু খোলইটা নিয়ে যাবা। আমি মাছ ধরবো, সেখানে রাখবো, তুমি টানবা। আল্লাহু আকবার। রাজপ্রাসাদে সিংহাসনে বসে জেলে বাড়ির মেয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার কারণে অহংকার করলো। অহংকার বিচূর্ণ করে যিনি জাল ধরতে পাঠালেন তিনি কে? এই জন্য অহংকার দাম্ভিকতা করা যাবে? আরো জোরে বলেন যাবে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন যায়
জেলে মাছ ধরেন, সেখান থেকে মাছ বিক্রি করেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হেল্পার হয়ে থাকে। অনেক দিন অতিবাহিত হয়ে গেল। এই ছেলেটা অনেক ভদ্র নম্র হওয়ার পর এবার দুইজন জেলে আর জেলের স্ত্রী কথোপকথন করে। ছেলেটা অনেক দিন থাকলো, অনেক নম্র ভদ্র, কি করা যায় বলো? চলো আমাদের যেই মেয়েটা আছে মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব দেই। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুধাবন শক্তি ফিরে পেল। চিন্তা করলো, অহংকার করে ভুল করেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন কবুল করলেন। কোন সুবহানাল্লাহ। কেউ যদি তওবার মতো তওবা করে, কেউ যদি ঈমানটাকে নবায়ন করে, পিছনের জীবনের যত ভুল, যত অপরাধ, যত গুনাহ আমার আল্লাহ বদল করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মান তাবা ওয়া আমানা, যে বা যাহারা তওবা করলো, ঈমানটাকে মজবুত করলো, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ অঙ্গীকার করলাম, তার পিছনের সকল গুনাহ আমি আল্লাহ নেকি দ্বারা পাল্টিয়ে দেব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুধাবন করলেন, তওবা করলেন একজন রবের কাছে। মুসলমান বুঝে থাকলে বলেন তো তওবা করলেন কার কাছে? আমরাও তওবা করব কার কাছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আল্লাহ রাজত্ব ফিরিয়ে দেবেন। আল্লাহু আকবার। বিয়ের প্রস্তাবনা দিলেন। এবার ডেকে বলে, বাবা আমার মেয়ে কিন্তু দেখতে তেমন ভালো না, আমার মেয়ে কালা, আমার মেয়ে কানা, আমার মেয়ে কানেও শোনে না, চোখে দেখে না, হাত পায়ে কোনো বল নেই, ল্যাংলা লোড়া। এই কথা শোনার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে অনুশোচনা জাগলো। আহারে, একটু অহংকার করলাম, দাম্ভিকতা করলাম, আমার আল্লাহ কোথা থেকে কোথায় নামালো, এখন আর করব না। ও বাবা, আমি রাজি হয়ে গেলাম, আপনার মেয়ের সঙ্গে বিবাহ করতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর চিন্তা করলেন আজকে কি করা যায়। ওই দিন সকালবেলা বাবা চলে গেল, আজকে মেহমানদারিত্ব করব, যাই সকালবেলা মাছ ধরে আনি। বড় একটা মাছ উঠলো সেদিন। মাছ ওঠার পর যখন মাছ বাড়িতে নিয়ে আসা হলো, মেয়েটারে বললো আজকে তুই নিজ হাতে রান্না কর। সুবহানাল্লাহ কর। অনেক মেয়ে আছে দেখবেন বিয়ের পর বলে রান্নাই পারি না। আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আরে ছোটবেলায় রান্না শেখা লাগবে, কথা বলেন ঠিক কিনা? রান্না করার জন্য ওই জেলের মেয়েটা গোপনে পর্দার আড়ালে মাছ কুটতে গেছে। যখন মাছটা কোটে, মাছ কোটার এই দিকে ঘটে গেছে একটা নানান ঘটনা। ঘটনার দিকে যাওয়ার দরকার আছে না নাই? ওই যে নকল সুলাইমান সিংহাসনে বসে আছে, সমাজের মধ্যে অস্থিরতা, সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। যখন রাজা প্রজার মিল নাই, যখন ক্যাবিনেট মেম্বারদের মিল নাই, সমাজের মধ্যে বৈষম্য দেখা দিল। তখন কিছু ছাত্র জনতা দাঁড়ায় গেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো। আল্লাহু আকবার। যেই যখন রাজার বিরুদ্ধে কথা বলে তারই ট্যাগ লাগায়। রাজার বিরুদ্ধে যেই কথা বলে তারাই বলে তুই বেটা অপরাধী, তুই বেটা যুদ্ধ অপরাধী, তুই রাজাকার, তুই রাজাকার। এমন অবস্থা হয়ে গেল যেমন আমার দেশের ছাত্রতা বলল তুমি কে আমি কে। এই রাজাকার বলে গালি দেওয়ার পর গালিটা এমন হলো সবাই রাজাকার হতে চায়, কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম তার সাম্রাজ্যের যতজন যুবকরা ছিল সবাইকে গালি দেওয়া হলো। সবাই মিলে বলল গালি সহ্য করব না, সুলাইমানকে টেনে হিঁচড়ে সিংহাসন থেকে ফেলে দিল। আল্লাহু আকবার। সুলাইমানকে যখন সরালো, ওই সুলাইমানের হাতের আংটি ওখান থেকে নদীতে ফেলে দেওয়া হলো। নদীর একটা মাছ গিলে খেলো। যেই মাছটা সকালবেলা ধরে আনলো ওই মাছটাই সেই মাছ। আল্লাহু আকবার। ওই মাছটাই সেই মাছ। মাছ কোটার সঙ্গে সঙ্গে মেয়েটা দেখতে পেল মাছের গলার মধ্যে একটা আংটি। জোরে কোন আল্লাহু আকবার। ওই আংটিটা নিয়ে চিন্তা করলো, আহারে আজকের দিন আমার স্বামীরে আমি উপঢৌকন দেব, কিছুই তো নাই। এই আংটিটা আমি আমার স্বামীরে গিফট দেব। একটু জোর গলায় বলেন সুবহানাল্লাহ। শুধু পুরুষরাই গিফট দিবে তা না, ও আমার মা, ও আমার বোন, তোমরাও দিবা, একটু উপহার দিবা। আমাদেরকে আমাদের বউরা যদি কিছু দেয় ভালো লাগে কি লাগে না? আরো জোরে বলেন।
স্ত্রীটা চিন্তা করলো, আজকের দিনে বিবাহ হবে, রাত্রিবেলা আমার স্বামীরে এটা দেব। কথা অনুযায়ী কাজ করলো। বিবাহ যখন সম্পন্ন হয়ে গেল, এবার স্বামী স্ত্রী বাসর ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর যখন দেখলেন সুন্দরী একটা সুশ্রী একটা কন্যা, দৌড়িয়ে বাড়ি বের হয়ে গেলেন। ডেকে বলেন, বাবা মা, আপনার কন্যার ঘরে কে? ওটারে বের করে দেন, আমি প্রবেশ করতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। ডেকে বলে, আমার কন্যার ঘরে বাহিরের কেউ আসে নাই, আজকের দিনে কোনো আত্মীয় স্বজন নাই, আমার মেয়ের কোনো বান্ধবীও আসে নাই, যারে দেখছো ওইটাই আমার মেয়ে, তোমার স্ত্রী। জোরে কোন আল্লাহু আকবার। এই না বললেন, আপনার মেয়ে নাকি চোখে দেখে না, মেয়ে দেখতে নাকি সুন্দর নয়, মেয়ে নাকি ল্যাংলা লোড়া। জোরে কোন আল্লাহু আকবার। ও বাবা, তোমাকে এই অর্থে বলেছি, আমার মেয়ে চোখ দিয়ে কোনোদিন বেগানা পুরুষকে দেখে নাই, এই অর্থে সে অন্ধ। এই পা দিয়ে কোনো জায়গায় হেঁটে যায় নাই, এই জন্য সে লোলাপ। এই হাত দিয়ে কোনো হারাম কাজ করে নাই, এই জন্য তাকে বিকলাঙ্গ বললাম। কান দিয়ে কোনো অশ্লীল কিছু শোনে নাই, এই জন্য তারে আমি বধির বলেছি। জোরে কোন আল্লাহু আকবার। আমার মেয়ের নাম হলো জামিলা, প্রকৃত অর্থে সে সুন্দরী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর ঘরে প্রবেশ করে সিজদায় লুটিয়ে পড়লেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার যখন দুইজন বসে আছেন, স্ত্রী আংটিটা বের করলেন, বের করে যখন